ব্যান্ডেল ভ্রমণের এই দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম থেকে ব্যান্ডেল চার্চ। লাহিড়ী বাবা আশ্রমের বড় ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সাথে ডেসক্রিপশন বক্সটা চাইলে দেখে নিতে পারেন, ওখানে অনেক ডিটেলস পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে যে কটি চার্চ রয়েছে তার মধ্যে হুগলি নদীর তীরে থাকা এই ব্যান্ডেল চার্চ কিন্তু অন্যতম। হাওড়া স্টেশন থেকে মেন লাইনগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা কিন্তু প্রচুর অটো ও টোটো পেয়ে যাবেন, যেগুলো সোজা ব্যান্ডেল চার্চ আসে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, তাহলে চলুন ঘুরে দেখা যাক। তার আগে আমি সুপ্রভা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। মেন গেট থেকে ঢুকেই একদম বাহাতেই রয়েছে চার্চ। আমরা যাকে ব্যান্ডেল চার্চ হিসাবে চিনি তার নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, যা 1599 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। চলুন এবারে সামনের দিকে এগিয়ে যাই। এখানে আপনারা যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত বিভিন্ন রকম স্কাল্পচার দেখতে পাবেন। চার্চের সামনে থাকা এই মাঠটিতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। আপনারাও চাইলে আপনাদের হাতে থাকা যে কোনো একটি ছুটির দিন এখানে কাটিয়ে যেতে পারেন। সারা বছরই সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি চার্চ খোলা থাকে। শুধুমাত্র 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে। তবে এই দিনগুলিতে আপনারা চাইলে চার্চের সামনে থাকা এই মাঠটিতে ভিড় জমাতেই পারেন। মাঠ জুড়ে আপনারা এই রকম সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাবেন। এবার চলুন আপনাদেরকে চার্চের ভেতরে নিয়ে যাই। চার্চের দেওয়ালে যীশুখ্রিস্টের বিভিন্ন ছবি আপনারা দেখতে পাবেন। প্রার্থনা কক্ষের বাইরে ছবি বা ভিডিও তোলা অ্যালাউ হলেও ভেতরে কিন্তু ছবি বা ভিডিও তোলার কোনো অনুমতি নেই। আপনারা চাইলে কিছুটা সময় এখানে বসে কাটাতে পারেন। চলুন এবারে সামনে এগিয়ে যাই।
নিচতলা তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল। এবারে চলুন এই সিঁড়ি ধরে আমরা ওপরতলার দিকে এগিয়ে যাই। ওপরতলায় দাঁড়িয়ে আপনারা চাইলে চার্চের সমগ্র এলাকাটি দেখে নিতে পারেন। ওপরতলাতেও মা মেরি ও যীশু খ্রিস্টের ছবি রয়েছে। আপনারা চাইলেও এখানে কিছুটা সময় বসে কাটাতে পারেন। আর চার্চের ওপর থেকে রাস্তার এই নিচের ভিউটা কিন্তু কিছুটা এই রকম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মনে একরাশ শান্তি নিয়ে এবারে চলুন বাড়ির দিকে রওনা হই। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।